হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো মুরগির মাংসের ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি জিরা বাটা। এখানে 1 চা চামচ গোটা জিরা জল দিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 10-12টা শুকনো মরিচ বাটা। এবার এই মশলাটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এখানে আমি 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি, আর এটা শক্ত মুরগি। মুরগিটা আমি চামড়া সহ নিয়েছি। এই মুরগিটা চামড়া সহ নিলেই খেতে বেশি ভালো লাগে। মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা লো আঁচে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি। ফিরে আসছি 10 মিনিট পর। এখানে কোনো প্রকার জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ মাংস থেকে যে জলটা উঠবে এই জলেই কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই জল উঠেছে। এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটা লো আছে, আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি। আরও 10 মিনিট পর এর জলটা শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 8 টুকরো আলু। আলুগুলো দেওয়ার পর এখন এটা নেড়ে চেড়ে আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। আর এই পর্যায়ে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আরও 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, কারণ এই মুরগিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। মুরগিতে যে ডিম হয়েছিল সেই ডিমটা এর ভেতর দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এটা ঢাকনা দিয়ে রান্না করব মাংস আর আলুটা সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা প্রায় 20 মিনিট মতো রান্না করার পর আমি এর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাংস আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের সিদ্ধ হতে কিন্তু কম বেশি সময় লাগতে পারে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে 5টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 5টা লবঙ্গ, হাফ চা চামচ গোটা জিরা একসাথে বেটে নেওয়া আছে। এই মশলাটা দেওয়ার পর এটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আরও 2 মিনিট মতো রান্না করব। এখন সব শেষে এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ভাজা গরম মশলা গুঁড়া।
ভাজা মশলাটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটা এতটুকুই ঝোল রাখবো, আপনারা চাইলে ঝোলটা আর একটু কমিয়ে নিতে পারেন। আমি চুলার জালটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি মুরগির মাংসের ঝোল।